নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একদম পাতলা ঝোল পুরো, কারণ রিচ খাবার খেয়ে খেয়ে অনেক সময় হয় শরীরের গন্ডগোল হয়। ঝোল খেলে মাঝে মধ্যে ভালোও লাগে, শরীরও ভালো থাকে, মুখে খেতে ভালোই লাগে লেবু দিয়ে। তাই 5 রকম আনাজ দিয়ে আজকে শুধুমাত্র ঝোল করব। তাতে অল্প একটুখানি ধনে জিরে জাস্ট গুঁড়ো বাটা যা হোক ইউজ করব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা মাঝারি সাইজের পেঁপে, 4টে পটল, দুটো ঝিঙে, অল্প একটু ঢ্যাঁড়স আর অল্প একটু ডাঁটা আর অল্প একটু বেগুন। জাস্ট এইটুকুনি দিয়ে একটু ছোট্ট করে একটা ঝোল করব। আর এখানে একটু টমেটো কেটে রেখেছি। চলো রান্নাটা শুরু করি। কড়াই একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে একটু তেল দিয়ে দিলাম, এর সঙ্গে গোটা জিরে দিলাম অল্প। তেলের মধ্যে পটলটা দিয়ে দিলাম। সব আনাজগুলোই খুব হালকা করে ভাজা হবে, যেহেতু ঝোল তাই বেশি ভাজা হবে না। এক এক করে সব আনাজগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিলাম, পেঁয়াজ ডাঁটাটা দিয়ে দিলাম। সব বাকিগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স আর ঝিঙেটা একটু লাস্টে দিলাম, কারণ এগুলো এমনি তো নরম। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। এবার একটা মশলা বেটে রেখেছিলাম, এতে ধনে জিরে আর মরিচ বাটা আছে। ধনে জিরে আর মরিচ ওটা অল্প করে দিয়ে দিলাম। সাথে একটু ধনে গুঁড়োও দেবো আর একটুখানি সামান্য জিরে গুঁড়োও দেবো। অল্প সামান্য একটু হলুদ। এবার অল্প একটুখানি নাড়াচাড়া করে মশলাগুলো গায়ে মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো অল্প একটুখানি সুগার ফ্রি দিলাম, মানে মিষ্টি আর কি, তোমরা চিনি ব্যবহার করো। এইবার ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে সময় দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোল রেডি হয়ে গেছে। একদম পাতলা ঝোল, শরীরের পক্ষে খুবই ভালো। মানে ঘন ঘন রিচ খাবারের পর একটু করে এরকম ঝোল খেলে শরীর খুবই ভালো থাকবে, খেতেও খুব টেস্টি হয়। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আর সবাই পাশে থেকো বন্ধুরা। কেমন? আজকের মতো টাটা।